কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি 4 সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের পাস কোর্সে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের বিগত 2022 এবং 2021 এবং 2023 সালের যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল সেই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রগুলি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে এবং এখান থেকে বহু প্রশ্নই তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো তোমরা দেখে নাও তোমাদের বিগত বছরগুলিতে কী প্রশ্নপত্রগুলি এসেছিল তোমাদের পরীক্ষায়। চলো তোমরা দেখে নাও তার প্রশ্নের উত্তরগুলি। দেখো তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন, দেখো তোমাদের 2022 সালের প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রবার্ট ক্লাইভ কে ছিলেন? প্রথম একের দাগের প্রশ্ন। দেখো রবার্ট ক্লাইভ কে ছিলেন? উত্তরটি দেখো, রবার্ট ক্লাইভ ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি এবং ব্রিটিশ উপনিবেশবাদী। তিনি ভারত উপমহাদেশের ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনা করেন। তার উপাধি ছিল পলাশির প্রথম ব্যারন। তিনি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে রয়েছে, এলাহাবাদ সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে, এলাহাবাদ সন্ধি মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের ছেলে সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে 1765 সালে 16ই আগস্টে স্বাক্ষরিত হয়। 3 দাগের প্রশ্ন দেখো, সূর্যাস্ত আইন কি বা কাকে বলে সূর্যাস্ত আইন? উত্তরটি দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে, ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় 1800 খ্রিস্টাব্দে লর্ড রিচার্ড ওয়েলেসলি ব্রিটিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে রয়েছে, বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তরটি হবে, এটি 1802 সালের 31শে ডিসেম্বর স্বাক্ষরিত হওয়া একটি সন্ধি ছিল। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজিরাও এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 6 দাগে রয়েছে, অমৃতসর সন্ধির স্বাক্ষরকারী কারা ছিল? উত্তরটি হবে, 1809 সালের অমৃতসরের চুক্তি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী শিখ নেতা মহারাজা রঞ্জিত সিংয়ের মধ্যে একটি চুক্তি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে রয়েছে, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে, রাজা রামমোহন রায় 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগে রয়েছে, কলিকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে, 1835 সালে মেডিকেল কলেজ বেঙ্গল নামে উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় এটি প্রতিষ্ঠিত হয়। 9 দাগের প্রশ্ন, তিতুমির কে ছিলেন? উত্তরটি হবে, তিতুমির ছিলেন যার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তি। তিনি বাংলা আমিরাত নামক স্বল্পস্থায়ী রাষ্ট্রের বাদশাহ ছিলেন। তিনি ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগে রয়েছে, 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তরটি হবে, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন। 11 দাগের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়? উত্তরটি হবে, 1857 সালের 24শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। 12 দাগের প্রশ্ন ছিল, বঙ্গ বিভাজন কবে রদ হয়? উত্তরটি হবে 1911 সালে। এবং 13 দাগের প্রশ্ন, বাংলায় 2টি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। বাংলার 2টি গুপ্ত সমিতি নাম উল্লেখ করো। উত্তরটি হবে, অনুশীলন সমিতি এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স। এবং 14 দাগের প্রশ্ন, মুসলিম লীগ কবে স্থাপিত হয়? উত্তরটি হবে 1906 সালের ফেব্রুয়ারিতে পাঞ্জাবে মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংস্থা গঠিত হয়। পরবর্তী প্রশ্ন 15 দাগে, ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থের লেখককে? উত্তরটি হবে, ডিসকভারি অব ইন্ডিয়া বইটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 1942 থেকে 45 খ্রিস্টাব্দ সময়ে আহমেদনগর ফোর্টে কারাবাসকালে রচনা করেছিলেন। এই ছিল তোমাদের 2022 সালের সম্পূর্ণ প্রশ্ন এসিকিউ প্রশ্নপত্রের সমাধান। 2022 সালের যে প্রশ্নপত্রগুলি এসেছিল তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। এবার চলো
দেখে নেওয়া যাক তোমাদের 2021 সালে কী কী প্রশ্নপত্র এসেছিল, তার উত্তরটি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল 2021 সালের বক্সারের যুদ্ধ কত সালে হয়? উত্তরটি হবে বক্সারের যুদ্ধ 1764 সালে হয়েছিল। 2 দাগের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে? উত্তর হবে রবার্ট ক্লাইভ ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। 3 দাগের প্রশ্ন রয়েছে, পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? উত্তর হবে পিটের ভারত শাসন আইন 1784 সালে পাস করা হয়েছিল। 4 দাগের প্রশ্ন, শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তরটি হবে লর্ড ডালহৌসি। এবং 5 দাগের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি হবে লর্ড ক্যানিং বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এবং 6 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কে রচনা করেন? উত্তরটি হবে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 1857 বইটির লেখক হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর। পরবর্তী প্রশ্ন 7 দাগে রয়েছে, নববঙ্গ সম্প্রদায় পরিচালিত যে কোনো একটি পত্রিকার নাম লেখো। উত্তরটি হবে পার্থেনন পত্রিকা। এবং 8 দাগের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? উত্তরটি হবে ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় 1828 সালের 20 আগস্ট একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও। অবশ্যই এই প্রশ্নপত্রগুলি তোমরা প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্র থেকে তোমাদের যে এসসিকিউ প্রশ্নপত্র হয়ে থাকে তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা কমন পাবে। দেখো পরবর্তী প্রশ্ন 9 দাগে, রাওয়াতারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তরটি হবে টমাস মুনরো। এবং 10 দাগের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম লেখো। উত্তরটি হবে সিধু কানু চাঁদ ও ভৈরব। 11 দাগের প্রশ্ন ছিল, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে WC ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি। এবং 12 দাগের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? উত্তরটি হবে 1922 সালে 12 ফেব্রুয়ারি চৌরি চৌরার ঘটনার কারণে এটি প্রত্যাহার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগে রয়েছে, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং 14 দাগের প্রশ্ন, ভারতের গণপরিষদ কত সালে গঠিত হয়? উত্তরটি হবে 1946 সালে ভারতের গণপরিষদ গঠিত হয়। এবং 15 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে ডক্টর ভীমরাও আম্বেদকর। এই ছিল তোমাদের 2021 সালের সম্পূর্ণ এসসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও, কারণ তোমাদের ইতিহাস সাবজেক্টটিতে বিগত বছরের যে প্রশ্নপত্রগুলি হয়ে থাকে এসসিকিউ প্রশ্নপত্র, সেখান থেকে তোমাদের ইতিহাস সাবজেক্টে তোমাদের কিন্তু এসসিকিউ প্রশ্নপত্র হয়ে থাকে। তোমরা অনেক প্রশ্নই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং খাতায় নোট ডাউন করে নিও প্রশ্নপত্রের উত্তরগুলি। এবং 2023 সালের প্রশ্নপত্র দেখো, তোমাদের 2023 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিলো দেখো। প্রথম প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তরটি হবে 23শে জুন 1757 সালে। বাংলার শেষ স্বাধীন শাসক নবাব সিরাজ উদ্দৌলা 1756 থেকে 1757 এবং লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 2 দাগে, আহমদ শাহ আবদালি কে ছিলেন? উত্তরটি হবে আহমদ শাহ আবদালি ছিলেন আফগান দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা। এবং 3 দাগের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? উত্তরটি হবে রবার্ট ক্লাইভ। এবং 4 দাগের প্রশ্ন, ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে রাজা রামমোহন রায়। এবং 5 দাগের প্রশ্ন রয়েছে, হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ, হিন্দু প্যাট্রিয়ট প্রথম সম্পাদক। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে, হাজী শরিয়ত উল্লাহ কে ছিলেন? উত্তরটি হবে বাংলাদেশের ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরিয়ত উল্লাহ বাংলাদেশের ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন 7 দাগে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তরটি হবে লর্ড ক্যানিং হলো ভারতের প্রথম এবং গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন 8 দাগে, সেফটি ভালভ তত্ত্ব বলতে কী বোঝায়? উত্তরটি হবে সুরক্ষা ভালভ তত্ত্বটি হলো প্রতিবাদের উপযোগিতার একটি দার্শনিক ন্যায্যতা। সুরক্ষা ভালভ যুক্তির অধীনে নাগরিকরা সরকার এবং এর নীতির বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করতে বিতর্কিত সামাজিক ও সমস্যাগুলির বিষয়ে বিবৃতি দিতে স্বাধীন। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হবে
আর্য সমাজ হলো স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত একটি হিন্দু সংস্কার আন্দোলন। পরবর্তী প্রশ্ন 10-এর দাগে, বাংলায় স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম লেখো। উত্তরটি হবে, এই নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কুমুদিনী মিত্র, লীলাবতী মিত্র, নির্মলা সরকার, হেমাঙ্গিনী দাস প্রমুখ। পরবর্তী প্রশ্ন 11-এর দাগে, অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? উত্তরটি হবে 1922 সালে 12ই ফেব্রুয়ারি চৌরি চৌরার ঘটনার কারণে এটি প্রত্যাহার করা হয়েছিল। এবং 12-এর দাগের প্রশ্ন, মাস্টারদার নামে কে পরিচিত? উত্তরটি হবে মাস্টারদার নামে সূর্যকুমার সেন, যিনি মাস্টারদার নামে পরিচিত। এবং 13-এর দাগের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে এটি 1934 সালে কংগ্রেস সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 14 দাগের প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে? হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক হলেন মহাত্মা গান্ধী। এবং 15 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে বাবা সাহেব আম্বেদকর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এই ছিল তোমাদের বিগত বছর প্রিভিয়াস ইয়ারের 2021, 22 এবং 23 সালের প্রশ্নপত্রের উত্তর, তোমাদের এসিকিউ প্রশ্নের উত্তর। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলির উত্তর খাতা নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। এখান থেকে তোমাদের যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়ে থাকে পরীক্ষার খাতায়, অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্নই তোমরা পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।